বছর পূর্বের এক পুরাকীর্তি, যেখানে ভ্রমণকারীরা মহাস্থানগড়ের কিছুটা স্বাদ পাবেন। শতবর্ষী এক বিরাট বটগাছের নিচে অবস্থিত এই পুরাকীর্তিটি স্থানীয় জনপদের কাছে ভরত রাজার দেউল বা ভক্তের দেউল নামে পরিচিত। এই আদি ঐতিহাসিক যুগের স্থাপনা দেখতে চলে এসেছিলাম খুলনা থেকে, আর এখানে টিকিট মূল্য ছিল মাত্র 20 টাকা। যদি খুলনা থেকে আসতে চান তাহলে আপনাকে প্রথমে খুলনা টু সাতক্ষীরা রোডে যেই বাসগুলো চলে ওই বাসের টিকিট কাটতে হবে। জনপ্রতি 65 থেকে 70 টাকা ভাড়া খরচ করে চলে আসতে হবে চুকনগরে। এরপর চুকনগর থেকে ভ্যানে করে আসতে হবে কেশবপুর, আর মাত্র 30 টাকা জনপ্রতি ভ্যান ভাড়া খরচ করে চলে আসতে হবে ভারত ভায়নায়। ভরত ভায়না দক্ষিণবঙ্গের একমাত্র আদি ঐতিহাসিক যুগের স্থাপনা। ভরত ভায়নার অপর নাম ভক্তের দেউল। এর পরিধি ধারণা করা হয় 50 ফুটের অধিক উঁচু এবং পরিধি 900 ফুটেরও অধিক। আর এই দেউলকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক গল্প, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো ভরত রাজা তার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য মন্দিরটি উৎসর্গ করতে চাইলে দেবতাদের ক্রোধ মন্দিরের অগ্রভাগকে মাটির সাথে মিলিয়ে দেয়। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের খননের ফলে দেউলটির পূর্ণ অবয়ব মানুষের দৃষ্টিতে আসে, কিন্তু খননের ফলে জানা যায় 1897 সালে ভূমিকম্পে এই দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়। খননে সমগ্র প্রাসাদটির ভিত থেকে শেষ পর্যন্ত মোট 94টি কক্ষ পাওয়া যায়। এই কক্ষের দুই পাশে আরও 8টি ছোট ছোট কক্ষ রয়েছে। অধিকাংশ কক্ষগুলো মাটি দ্বারা পরিপূর্ণ। ধারণা করা হয় বৌদ্ধ সপ্তকের উপরিভাগে জাঁকজমকপূর্ণভাবে একটি উপাসনালয় ছিল। প্রাসাদটির চারপাশে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। উপাসনালয়ের চারপাশে বৌদ্ধ ভিক্ষুরা প্রদক্ষিণ করে পূর্ণ অর্জন করত। 4টি উইং দেয়ালে যে ঘরগুলো ছিল সম্ভবত সেগুলো বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন। এরপর 2016-17 সালে খনন কাজের ভিত্তিতে 3টি স্থাপত্যিক কালপর্ব পাওয়া গিয়েছে এবং এই স্থাপত্য ব্যবহৃত এত বড় ইট এই অঞ্চলের কোনো পুরাকীর্তিতে আর ব্যবহৃত হতে দেখা যায়নি। এখানে আসলে এই সবুজ বৃক্ষশোভিত গ্রাম যে কারো মন কেড়ে নিবে। তবে শুধু সবুজ প্রকৃতি নয়, ভ্রমণ পিয়াসী মানুষদের জন্য এই প্রাচীন বৌদ্ধ মন্দির আরও বেশি মনোমুগ্ধকর একটি জায়গা হিসেবে পরিচিত। যেহেতু ভরত ভায়না 1800 বছর পূর্বের এক পুরাকীর্তি, এখানে রয়েছে হাজার হাজার বছর পুরনো ইতিহাস। যে ইতিহাসকে অস্বীকার করা মানে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা। যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমরা আমাদের পূর্ব প্রজন্মের বিশ্বাস, সংস্কৃতি সবকিছুর উপর গর্বিত।